অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়ল 3টি স্কুলের প্রায় 20 জন ছাত্রী। স্কুলে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সকাল থেকে যদিও বা মেঘ, তবু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ভাবসা গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। ঘটনাটি গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুল, দেবনগর বিদ্যাপীঠ ও খান সাহেব আয়াবাদ হাই স্কুলে। স্কুল সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো স্কুল চলাকালীন হঠাৎ করে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ে 15 থেকে 20 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন শিক্ষকরা। অন্যদিকে এই খবর পেয়ে ছাত্রীদের সাথে দেখা করতে আসে সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। তবে প্রাথমিক অনুমান, অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে তারা। প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দেখলাম যে লক্ষণ পরিবেশ স্কুলের থেকে 15 জন স্টুডেন্ট এসছে। তারা একটু অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম সম্পূর্ণ প্যানিক। আর এটা একজনকে দেখে আরেকজন ভয়ে এরকম হয়ে গেছে। প্রত্যেকেই প্রায় সুস্থ, কোনো নেই, মানে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সবাই সুস্থ হয়ে যাবে। অভিভাবকরা আছে, স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে, এবং আমিও এলাম হসপিটালে। ছুটে এসে দেখলাম, তাদের সঙ্গে কথা বললাম। কথা বলে যা বুঝতে পারলাম যে সবাই সুস্থ, কোনো চিন্তার কারণ। মূলত কি কারণে কিছু জানালো? গরমের জন্য, অত্যাধিক গরমের জন্য এটা হয়েছে, আর কোনো কারণ নেই এটা। আর একটু ভয়ে ঘাবড়ে গেছে, হয়তো একজনের হয়েছে, আরেকজন দেখে হয়তো মাথা যন্ত্রণা করছে। এরকম তো হয় সিচুয়েশনে। এখন গরম, আমরাও অসুস্থ হয়ে পড়ছি, এটাই মূল কারণ, অন্য কিছু কারণ। সকলে এখন কি তাহলে সুস্থ? সকলে এখন প্রায় সুস্থ, বাড়ি নিয়ে যাচ্ছে প্রত্যেককে। কেউ অসুস্থ নয়, সবাই সুস্থ হয়ে গেছে। ডাক্তার দেখানোর পরে সবাই প্রায় সুস্থ হয়ে গেছে। মাস্টারমশাই আমাদেরকে ফোন করে, আমি বাড়িতে ঘুমিয়ে ফোন করতে বলে আপনার মেয়েটা কি শ্বাসকষ্টের মতন হয়েছে, আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আমি যখন দেখি একই অবস্থায় শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে আমি এখান থেকে নিয়ে এসে, আমার বাড়ি টোটো ছিল, টোটো নিয়ে এসে হসপিটাল নিয়ে এলাম। হসপিটালে দেখানো হলো। দেখানো হচ্ছে অক্সিজেন দিল। অক্সিজেন দেওয়ার পরে মোটামুটি কি হয়েছে বলছে? ওরা তো কিছু বলতে চাইছে না। মোটামুটি একটা কি বলছে যে ইয়ের মতন হয়েছে। আপনার মেয়ে একা না আরো? না না, আমাদের দুটো মেয়ে, আমার দুটো নাতি, আর আরও অনেক নাম বললো 15-20 জন। হসপিটালে এখনো তাহলে কি ভর্তি? কি নাম আপনার? আমাদের বিদ্যালয়ের নাম ধবলাট লক্ষণ পরিবেশ উচ্চ বিদ্যালয়, সাগরদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। আজকে আমাদের এই টিফিনের পরে বেশ কজন ছাত্রী, 5 to 10 অবধি 30 জন মতো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্টজনিত রোগে। তাতে আমাদের স্কুলে একটা ছোট নার্সিং সেন্টার রয়েছে, সেখানে আমরা অক্সিজেন দিয়েছি। তাতে 10 জন সঙ্গে সঙ্গে সুস্থ হয়েছে, কিন্তু বাকি ওই আপনার 15 জন মতো হসপিটালে পাঠানো হয়, আমাদের সাগর রুরাল হসপিটালে। সেখান থেকে 5 জন সঙ্গে সঙ্গে রিলিজ নেয়। এই মুহূর্তে 10 জন আছে, আর তার মধ্যে সবাই সুস্থই আছে। আর ডাক্তারবাবুরা কথা দিয়েছেন, আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছি, আমাদের বিএমএস সাহেবকে জানিয়েছি। আগামীকাল আমাদের 11টার সময় একটা কাউন্সিলিংয়ের জন্য এখান থেকে 7-8 জন ডাক্তারবাবু এবং তার স্টাফ আমাদের স্কুল ভিজিট করবেন, এবং বাচ্চাদের যাতে মানে স্ট্যামিনা ফেরানোর জন্য, যাতে তারা প্যানিক রোগে না ভোগে, সেই কারণে তারা উপস্থিত হবেন, এবং একটি কাউন্সিলিংয়ের একটা সভার আয়োজন করা হয়েছে। আপনার নাম? শান্তনু গায়েন, প্রধান শিক্ষক, ধবলা লক্ষণ পরিবেশ। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।